হায় হায়, এ কি হলো? কুড়ালটা ভেঙে গেল। হায় আল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেল। হে উপরওয়ালা, আমার কপালে কি এটাই ছিল? আমার সংসার চালানোর শেষ সম্বলটাও শেষ হয়ে গেল। রাশেদ মন খারাপ করে ভাঙা কুঠারটি হাতে নিয়ে বাড়ির পথ ধরে হাঁটতে শুরু করলো। আমার কপালটাই খারাপ, যে ডালে পা রাখি সেটাই ভেঙে পড়ে। কি যে করব না করব, মাথায় কিছুই ঢুকছে না। আরে, এত বড় একটা গাছ রাস্তায় পড়লো কিভাবে? কপাল কি আমার মতো সবারও পড়লো নাকি? আরে, দুইটা ফলও দেখা যাচ্ছে। যাক, ভালো হলো। যাক, ফলগুলো পেয়ে ভালোই হলো। গিন্নি দেখলে খুব খুশি হবে। বাড়ি যে দুজনে দুইটা খেয়ে নিব। আরে, এ কি? এই কলসি রাস্তায় কোত্থেকে এলো? আর দেখতেও কি বিশ্রী কালো। মনে হয় এটাকে কেউ রাস্তায় ফেলে গিয়েছে। যাক, ভালোই হলো। দুইটা ফল এক হাতে নিতে অনেক কষ্ট হচ্ছে। তার চেয়ে ফল দুইটাকে কলসিতে ভরে নিয়ে যাই। বাড়ি নিয়ে না হয় কলসিটা ফেলে দিবনে। এই বলে রাশেদ ফলগুলো আর কলসি নিয়ে তার বাড়ির দিকে যেতে লাগলো। গিন্নি, ও গিন্নি, কই তুমি? বেরিয়ে আসো। কি হয়েছে গো? এভাবে ডাকছো কেন? আর আজকে এত তাড়াতাড়ি ফিরলে যে, ব্যাপার কি? আর বলো না, এই সকাল সকাল কাজে লেগে একটু কাজ করতে না করতেই কুড়ালটা ভেঙে গেল। কি করব বলো, কপালটাই খারাপ। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার হাতে ওই কালো কলসিটা কিসের? ও, কলসিটা এটা আসার সময় রাস্তায় পেয়েছি, তাই ভাবলাম পেয়েছি যখন নিয়ে যাই। তো রাস্তায় কিছু পেলেই কি নিয়ে আসতে হবে নাকি? দেখতে কি কালো আর বিশ্রী! এমন কলসি আমাদের দরকার নেই, এটা ফেলে দিয়ে আসো। সে না হয় ফেলে দিব, কিন্তু এই কলসির মধ্যে তোমার জন্য কি নিয়ে এসেছি আগে তা দেখো। ওহ, তাই নাকি? তো এই পচা কলসিতে আবার আমার জন্য কি নিয়ে আসলে গো? দেখি। আরে, তুমি আমার জন্য ফল নিয়ে এসেছো? কিন্তু তুমি তো আজ ইনকাম করতে পারোনি। তো এই 4টি ফল কোথা থেকে আনলে গো? আরে বউ, এই চারটি ফল কোত্থেকে এলো? আমি তো গাছ থেকে পেড়ে দুটি ফল এই কলসির মধ্যে রেখেছিলাম। এ কি বলছো তুমি? 2টি ফল রাখলে আর 4টি হলো কিভাবে? মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। না বউ, না, আমার কোনো ভুল হচ্ছে না। আমি দুইটাই রেখেছিলাম, কিন্তু চারটি হয়ে গেল। তার মানে এই কলসির মধ্যে কোনো রহস্য আছে। আরে এসব কি বলো? কলসিটা দেখতে কালো আর কি বিশ্রী, এটার মধ্যে আবার কিসের রহস্য থাকবে? আছে আছে, কোনো না কোনো রহস্য তো আছেই। তা না হলে আমার দিব্যি মনে আছে আমি কলসিতে দুটি ফল রেখেছিলাম, তো চারটি হলো কিভাবে? কিন্তু কি রহস্য থাকতে পারে এই কলসিতে? কি থাকতে পারে সেটাই এখন দেখবো। তুমি এক কাজ করো, তোমার হাতের চুড়ি দুটো খুলে দাও তো। এই বলে রাশেদ তার বউয়ের চুড়ি দুটো খুলে কলসির মধ্যে রাখে, আর কলসিতে রাখার সাথে সাথেই দুটি চুড়ি চারটিতে রূপান্তরিত হয়ে যায়। আরে, আরে, এ কি? দুটি রাখলে চারটি হয়ে যায়? এ তো মনে হয় জাদুকরি কলসি। কপাল মনে হয় খুলে গেল রে গিন্নি। ওগো, তুমি সত্যি বলছো? এটা জাদুর কলসি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি এক কাজ করো, তোমার ভেঙে যাওয়া কুড়ালটা কলসিতে রাখো, দেখি কি হয়। ভাঙা কুড়ালটি রাখার সাথে সাথেই সেটি ঠিক হয়ে দুটি কুড়ালের রূপ নিল। বাহ বাহ, কি দারুণ ব্যাপার! এবার তো দেখলে গিন্নি, দিস ইজ মাই কালো কলসির পাওয়ার। আমার আর কাজ করে কি হবে? আমি এখন 1 টাকা থেকে লাখ টাকার মালিক হয়ে যাব। পরদিন রাশেদ সেজে গুজে কিছুটা রাজার বেশে রাস্তায় হাঁটতে বের হলো। কি ব্যাপার রাসু ভাই? প্রতিদিন তো কাপড় চোপড়ের কোনো হাল থাকে না, তো আজকে এত সাজুগুজু করে আছো, কোথাও যাবে নাকি? কোথায় আর যাব? অনেকদিন ধরে গ্রামটা ঘুরে দেখি না, তাই একটু ঘুরতে বের হলাম আর কি। ওরে বাপরে, কি বলে? একবেলা খেলে আর দুবেলা থাকে না খেয়ে, আর কুড়াল মারতে মারতে তো জীবনটাই পার করলে। তা আজ হঠাৎ করে এত জমিদারের স্টাইলে কথা বলছো, তা ব্যাপারটা কি রাসু ভাই?
ব্যাপার তেমন কিছু না, তবে রাজাকে জমিদারের সাথে তুলনা করা ঠিক না। এই গেদু, খুব ভালো করে 3টা চা বানাতো। কিন্তু রাসু ভাই, মানুষ তো আপনি একজন, তা চা 3টা কেন? আরে আমি একজন তো কি হয়েছে, আমার একটা আর তোরা দুজনের জন্য 2টা। এই 3টা বানা, সমস্যা নেই, টাকা আমি দেব। রাশেদ চা খেয়ে 3জনে টাকা দিয়ে চলে গেলে হেবা আর কেতু এ নিয়ে আলোচনা শুরু করলো। এ গেদু ভাই, রাশেদ কি হঠাৎ বড়লোক হয়ে গেল নাকি? ওর কথায় ওর ভাব সাবে তো আমি টাকার গন্ধ পাচ্ছি। সেটা তো আমিও ভাবছি, হঠাৎ করে রাশেদ এতটা বদলে গেল কি করে? ব্যাপারটা আমার কাছে কেমন কেমন জানি লাগছে। যাক, খোঁজ নিয়ে দেখতে হবে রাশেদ এত টাকা পেল কোথায়। রাশেদকে ফলো করতে হবে। নিশ্চয় রাসু ভাই কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে, তা না হলে নিজেকে রাজার সাথে তুলনা করতো না। যাক, আজকেই তাহলে চুপি চুপি ওর বাড়ি যাব। পরের দিন হেবা আর কেতু চুপি চুপি রাশেদের বাড়ি গেল তার গুপ্তধনের কারণ জানতে। কই গো গিন্নি, মাছ আর ডিমগুলো নিয়ে এসো। এই নাও, 2বার করে কলসিতে রাখো, যেন সকাল আর বিকালের জন্য হয়ে যায়। এই নাও, এই নাও, ভালো করে রান্না করো কিন্তু। আর 5টি স্বর্ণ মুদ্রা নিয়ে এসো, 10টা বানিয়ে রাখি। কালকে গ্রামে কয়টা ফকির মিসকিনকে সাহায্য করতে হবে। রাশেদের এসব জাদুকরি কাণ্ড কারখানা দেখে আড়াল থেকে হেবা আর কেতু মনে মনে ভাবতে লাগলো আর বলল, আরে, এ তো জাদুর কলসি দেখি, যা কিছু রাখে তাই ডাবল হয়ে যায়। তাহলে এই ব্যাপার, যেভাবেই হোক প্রয়োজনে চুরি করব, তবুও কলসিটা আমার চাই। আরে, এ কি? এ আবার কেমন কলসি? আরে জাদু করে কলসি রাসু পেল কোথায়? তাই তো বলি, প্রজা হঠাৎ করে রাজা হলো কিভাবে? কালকে এটাকে চুরি করব আমি। এই এই কে কে এই জানালার পাশে কে ওখানে? কাকে বলছো তুমি? কেউ তো নেই জানালার পাশে। ছিল গিন্নি, ছিল। ওই জানালার পাশে কে যেন ছিল, মনে হচ্ছে আমাদের কলসির উপর কারো খারাপ নজর পড়েছে। কি বলছো এসব? আমার তো খুব ভয় হচ্ছে গো, যদি ওরা কলসিটি চুরি করে নেয়। হ্যাঁ হ্যাঁ, শকুনের চোখ যখন পড়েছে তো চুরি করতে তো আসবেই, আর চুরি করতে এসেই মরবে। আমি যা বলি তা শোনো। আজ রাতটা তোদের এখানে কাটাতে হবে। অচেনা কাউকে দেখলেই ধাওয়া করবি। বেশ, বাহিরের কাজ শেষ, এবার ঘরের কাজ শেষ করতে হবে। চোর আর ডাকাত যেই আসুক না কেন, উচিত শিক্ষা নিয়ে ফিরবে। ও গিন্নি, তোমার ঘরের কাজ হয়েছে? যেভাবে বললাম সব ঠিকঠাক ভাবে করেছো তো নাকি? হ্যাঁ গো, হ্যাঁ, সব ঠিকঠাক ভাবেই করেছি। চোর যদি বাইরে কুকুরের নজর এড়িয়ে ঘরে চলেও আসে, তাহলে এখান থেকে আর বেঁচে ফিরবে না। সাব্বাস গিন্নি, সাব্বাস। আজ তাহলে আরামসে ঘুমানো যাবে, আর কোনো চিন্তা নেই। এদিকে রাশেদ ও তার বউ চোরকে ধরার জন্য ফোন দিয়ে আঁটতে লাগলো। অন্যদিকে হেবা আর কেতু নিজেদের মতো করে হাঁড়ি চুরি করার জন্য প্রস্তুতি নিতে লাগলো। রাত হতেই ওরে বাবা, রাসু ভাই তাহলে পোষা কুকুর রেখেছে জাদুর কলসি রক্ষা করার জন্য। কিন্তু কোনো কাজ হবে না, আমি বাড়ির পেছন দিক দিয়ে উঠবো, কুকুর টেরই পাবে না। আরে, রাসুর বাড়িতে কুকুর আছে মনে হয়। একটা লাঠি নিয়ে যেতে হবে, খুব সাবধানে কাজটা করতে হবে। এতক্ষণে মনে হয় রাসু আর তার বউ ঘুমিয়ে পড়েছে। এটাই সুযোগ। যদি একবার কলসিটা হাতে পাই, তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে। একদিকে কেতু হাতে লাঠি নিয়ে চুরি করার জন্য আসতে লাগলো, অন্যদিকে হেবা মাটি খুঁড়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল।
যাক বাবা, খুব সাবধানে। কিন্তু কলসিটা রাখলো কোথায়? ওই তো পেয়েছি। আরে, এ কি? বিষধর সাপ! বাঁচাও, বাঁচাও! কে আছো, বাঁচাও আমাকে! আরে এ কি, ধরা পড়ে গেলাম নাকি? রাশেদ দেখি তার কুত্তা বাহিনী নিয়ে আসছে আমাকে ধরার জন্য। আরে, পেছনে সাপ আর কুকুর, আবার সামনে এটাকে! রাসু ভাই তো দেখি আমাকে মারার জন্য লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। যাক, বাঁচি আর মরি, রাশেদকে মেরে হলেও পালাতে হবে। আয়, শুধু আয়, তোকে মেরে হলেও আমি কলসি নিয়ে ছাড়বো। এই, আজ তোকে মেরে হলেও আমি কলসিটা চাই। ভাই, ভাই, আমাকে এবারের মতো ছেড়ে দে। আর কোনোদিন তোর কলসি চুরি করতে আসবো না। ছেড়ে দে আমায়। আরে ভাই, হ্যাঁ বা, তুমি আবার এখানে এলে কখন? আরে গেদু ভাই, তুমি তুমি এখানে কি করছো? আমি তো আসলাম রাসু ভাইয়ের কলসি চুরি করার জন্য, কিন্তু তুমি কেন আসলে? আরে গেদু ভাই, আগে পালাও, না হয় কুকুর আর বিষধর সাপের ছোবলে মরতে হবে। হ্যাঁ রে, হ্যাঁ বা, পালা, জান বাঁচাতে হলে পালা। অতপর হেবা আর গেদু চুরি করতে এসে সাপ আর কুকুরের ভয়ে প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে গেল।